একটি আয়োজন করা হচ্ছে যেটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দৃশ্য, শিরনি অথবা জিয়াফত বলা হয়। এলাকার মানুষ সেটা সাদরে গ্রহণ করেন, সেটা আমাদের ঐতিহ্যবাহী একটি চিত্র, সেটা ধীরে ধীরে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আজকে দেখছি এই বিশাল আয়োজনে আমাদের মধ্যে অনেক নেতাকর্মীরা আছেন এবং উপস্থিত হচ্ছেন। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন, আমরা আপনাদের কাছে দেখাচ্ছি যে সুনামগঞ্জ ৫ শতক দোয়ারা বাজার আসনের সম্ভাব্য নৌকার সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জননেতা শামীম চৌধুরী এখানে উপস্থিত আছেন। আমরা আসলে তাদের কাছ থেকে বক্তব্য জানবো যে হারিয়ে যাওয়া যে দৃশ্যগুলো, আগে আমরা মাটির পাতিলে অথবা মাটিতে বসে বাসে বসে সেই খাবারগুলো গ্রহণ করতাম। আজকে দীর্ঘদিন পরে আমার মনে হয় এই এলাকাতে এরকম একটি বিশাল আয়োজন হয়েছে। সেই আয়োজনটি সম্বন্ধে আসলে নেতাদের মুখ থেকে দুই একটি কথা আমরা শুনতে চাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যেহেতু আপনি আসছেন একটা সিন্নির অনুষ্ঠানে সৈলা গ্রামে মরহুম হাজি মনোহর আলী সাহেবের আজকে জিয়াফত অনুষ্ঠান। তো এখান থেকে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের হারিয়ে যাওয়া যে সেই দিনগুলো আমার মনে হচ্ছে আজকে যে আমরা ফিরে পেয়েছি। একসময় আমরা কিন্তু মাটির পাতিলে তরকারি এবং মাটির প্লেটে আমরা খেতাম বাসে বসে আনক। তো আজকের এই পরিস্থিতি বা এটার অনুভূতিটা কি? খাবারটা কীরকম স্বাদ হয়েছে? অনেকে বলেন যে জিয়াফতের খাবারটা অনেক স্বাদের হয়, এগুলো যদি একটু বলেন। ধন্যবাদ সাতকটু সুনামুই চ্যানেলকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জনাব মন্তাজারি আজাদ সাহেবকে, যিনি এই অনুষ্ঠানে আয়োজন করেছেন। ওনার বাবার সিন্নি, যেটাকে জিয়াফত বলে, আমরা গ্রামীণ ভাষায় বলি জিয়াফত। আসলে আপনি আমার যে অনুভূতিটা জানতে চেয়েছেন, আসলে আগে আমরা ছোটোবেলা দেখেছি মানুষে বাঁশের মধ্যে বসে হাড়ের মধ্যে খাবার দেওয়া হতো। সেটা আসলে আমাদের পুরনো ঐতিহ্য, এখনও এটা আছে। আমরা আজকে আমাদেরকে খাবার পরিবেশনের সময় আপনার মাটির তৈরি ইয়েতে খাবার দেওয়া হয়েছে, মানে তরকারি দেওয়া হয়েছে। তো খাবার খুব সুস্বাদু হয়েছে। এটা আমাদের অঞ্চলের বা এটা দেশের, আমার মনে হয় চিটাগাঙ্গে বলে মেজবান, আমরা বলি জিয়াফত সিলেট অঞ্চলে। তো জিয়াফত এটা আমাদের বাপদাদারাও করে গেছেন। এটা একটা চিরাচরিত নিয়ম আমাদের অঞ্চলে। খাবার খুব সুস্বাদু হয়েছে এবং সবচেয়ে বড় জিনিস হলো অনেক গরিব মানুষ বর্তমানে তার গরু মাংস খাবার মতো নেই, সামর্থ্য নেই। তো এখানে এসে যিনি আয়োজন করেছেন মুমতাজ আলী আজাদ সাহেব, ওনার বাবার উদ্দেশ্যে এটা করা। তো উনি মানুষের কাছ থেকে দোয়া পাবেন, ওনার বাবার জন্য মানুষ দোয়া করবে উনি যাতে জান্নাতবাসী হন। গরিব মানুষরা খেয়েছেন, আমরাও খেয়েছি, সাথে সাথে মানুষ অনেক উপকৃত হয়েছে খাবারকে। এটাই আমার অনুভূতি। এটা আপনার কাছে আবার আসছি আমরা। তার আগে মন্তাজ আলী আজাদ ভাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আপনার বাবা তো হয়তো চলে গেছেন, আমরাও একদিন চলে যাব। আর যারা চলে যান তাদের উত্তরসূরিরা রেখে যান। আজকে যে বিশাল আয়োজনটি করেছেন এবং এখানে এলাকার আসলে বেশিরভাগই দেখেছি গরিব মানুষ যারা, আমার ভাই একটু আগে বলেছেন যে অনেক মানুষ আসলে ইচ্ছে করলেও কিন্তু গরুর মাংস খেতে পারছে না। আজকে এখানে সেই ইচ্ছে মতো পেট ভরে খেয়েছে। তো এটা আপনি নিজের চোখে দেখেছেন, আপনার কেমন লাগলো এই বিষয়টি? আমার আজকে অনেক আনন্দ লাগছে যে ছাতকবাসী বা স্পেশালি সৈলার যারা গরিব মানুষ, ধনী মানুষ, সকলে মিললে আমরা একসাথে খাইতাম পারছি। ওইটা হলো সবথেকে বড় জিনিস। ধরো এখানে কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব সবাই চেয়ার টেবলে বইয়া খাইছেন। আর এটা হইল কি খুব শান্তি শৃঙ্খলা মতন যে আমার গ্রামবাসী, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা সকলে কষ্ট করছেন এবং খুব স্বাদ খানি বানাইছেন বাবরচিতে বা দেরা এটার সাথে জড়িত আসলা। আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আর আপনারা আইসন আমার দাওয়াতে, আমার ফ্যামিলির দাওয়াতে। কোনো ভুল হইলে যদি রীতিমতো আমরা করতাম পারি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা হইলাম বিদেশি মানুষ, মেহমান মানুষ, কিন্তু এরা ছাড়া আমার এলাকাবাসী গ্রামের মানুষ ছাড়া হয়তো এটা সম্ভব হইল না আমার দ্বারা। যাই হোক, ইনশাল্লাহ আমার বাবার লাগে দোয়া করবা। তাই নাই, আল্লাহ যেন তান্ডে বেশ নসিব করে। আমার আম্মা আসুন, আল্লাহ হায়াতে তৈবা দান কর্তা। আমরা ফার্স্ট ভাই ফার্স্ট বোন, আমার মেয়ে আইসুন, দামান আইসুন, সকল আইতে সিন্নির উপলক্ষে। মনে হয় আর লাইফে আইতাম পারবো কিনা, আপনার সামনে আইতে আপনারা আমরা সকল লাগে দোয়া কর্তা কাজ দিলে। একটা ছোট্ট বিষয় জানতে ইচ্ছা করছে খুব বেশি। এখানে কিন্তু একটা ছোঁয়া, আমাদের ঐতিহ্যবাহী একটা ছোঁয়া আমরা পেয়ে গেছি, যেটা আমার লিডার বলেছেন যে মাটির পাতিলে কিন্তু আপনারা তরকারি মানুষদের দিয়ে আহ্বান করেছেন। এটা মানে কোন জায়গা থেকে আপনার এই চিন্তা ভাবনাটা আসলো হঠাৎ করে? আমি ছোট থাকতে দেখছি যে মাটির পাতিলে বা বাঁশে খাবাই, কিন্তু আজকাল তো বাসে আর খেউরে চেয়ারে খাবাইলে ডিফারেন্ট হয়ে যাব কি।
সব হইতো না। এর লাগে আমি চিন্তা করলাম চেয়ার টেবিল আনি নাই, মাটির যে বাসন আছে এগুলি সার্ভিস করুক তারা। এটা ঐতিহ্যবাহী একটা জিনিস থাকুক, আর পুরানো একটা জিনিস থাকুক। আর সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আর আমার শামীম ভাই, তাই দেখাতো না ইয়া কষ্ট করিয়া আমার উফা নাম কি থাকে জানে দেওয়ান ফির খালিক রাজা তান চেয়ারম্যান সাহেব টান রে আমি ধন্যবাদ জানাই। আমার লন্ডনী সাহেব টান কালকে রাত্রে ডাকাতো নেই, কিন্তু আমার দাহজনে গ্রহণ করছেন বা সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আর আপনারা আইসেন খাইছেন, হয়তো আপনার খেদমত আমি রীতিমতো করতাম পারছি না, মেহমান হিসাবে মাফ করিয়া দেবা আমার। আসসালামু আলাইকুম। প্রবাসীদের কারণে আমরা এগিয়ে আছি। প্রবাসীদের জন্য কিন্তু সরকার অনেক কিছু করছেন এবং সরকারও বলছেন যে প্রবাসীদের কারণে বাংলাদেশ এগিয়ে আছে। সেই প্রবাসীরা কিন্তু যখনই আমাদের সামনে আসেন আমরা আনন্দিত হই এবং খুশি হই। আজকের এই অনুষ্ঠানটিও প্রবাস থেকে এসেই করেছেন। তো প্রিয় দর্শক, সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজারের আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তত্ত্ব গবেষণা বিষয়ক সম্পাদক জননেতা শামীম আহমেদ চৌধুরীর কাছ থেকে আমার আরেকটি প্রশ্ন, আপনার কাছ থেকে আমি একটি প্রশ্ন জানতে চাই। বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, তারা বিভিন্ন জেলায় গণসমাবেশ করছেন এবং তারা বিভিন্ন গণসমাবেশ থেকে তারা বলছেন যে তাদের মূল প্রোগ্রাম যেটা হচ্ছে ঢাকায় 10 তারিখে 10ই ডিসেম্বর, এবং সেখান থেকে আওয়ামী লীগকে হটানোর সিদ্ধান্ত তারা নেবেন। এই বিষয়টি আসলে আপনি ছাতক দোয়ারার কাণ্ডারি হিসাবে বা ছাতক দোয়ারার একজন নেতা হিসাবে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমরা আসলে দেখেছি বিএনপি দেশের অনেক জায়গায় বড় বড় অনেক মানুষ এনে সমাবেশ তারা ওনারা বলেছেন লাখো লাখো মানুষের সমাবেশ হবে। আমরা খুব কাছাকাছি সিলেটে দেখেছি কত মানুষ হয়েছে, মাঠ ছিল পুরো পাকা। এবং আমি আমার এলাকার কথা বলবো, 500 টাকা করে 1000 টাকা করে মানুষকে ভাড়া দিয়ে এখানে নেওয়া হয়েছে। তেমনিতে লাস্ট দেখলাম আপনার কুমিল্লাতে সেম আমি একটা লাইভ অনুষ্ঠানে দেখেছি গতকালকে 500 টাকা 300 টাকা 200 টাকা নিয়ে কাড়াকাড়ি করছে মানুষ। তো এটা যে বিএনপির যে উদ্দেশ্য কি আমি বুঝতে পারতেছি না। আপনারা দেখেন পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল করছে, বিভিন্ন জায়গায় সমাবেশ করছে। সেই অবস্থার দিকে তাকান একটু, আর বিএনপির সমাবেশগুলো তাকান। বিএনপির পাশে মানুষ নেই। বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ বারবার ক্ষমতায় চায়, টানা 3 বার ছিল। আমি মনে করি ভবিষ্যতে আগামীতেও জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা প্রতীকে মানুষ ভোট দিবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে। মানে এটাকে আপনারা আসলে তো মানে ভাবে ধরে নিচ্ছেন না যে তারা বলছেন লাখ লাখ মানুষ, সেখানে আসলে লাখ লাখ মানুষ উপস্থিত হয় না এভাবেই হাজার। তাও দর্শক আসলে না, আসলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি নৌকা প্রত্যাশী ছাতক দোয়ারার, আসলে ছাতক দোয়ারাকে নিয়ে আসলে আপনার কি স্বপ্ন রয়েছে বা ছাতকের মানুষকে কি দিতে চান আপনি যে নৌকার প্রত্যাশিত রয়েছেন এই বিষয়টি? ছাতক দোয়ারার মানুষ পরিবর্তন চায়। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান এমপি সাহেব যে করাপশনের বিরুদ্ধে মানুষ খুব ওনার বিরুদ্ধে অনীহা। আমি চাই আলোকিত ছাতক দোয়ারা করতে এবং জননেত্রী শেখ হাসিনার ভিশন 2141 বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি আশা করি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন, আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের কাজ করতে পারবো। ধন্যবাদ। মানুষের উন্নয়ন করবেন। দর্শক, আমরা কথা বলেছি অনেক। আজকে আমরা যার বাড়িতে আসছি আসলে তাদের ঐতিহ্যবাহী কিছু বিষয় আছে। বাড়িটির পরিবেশ খুবই চমৎকার একটি বাড়ি, গ্রামের ভিতরেই। বাড়ি দেখলে মনে হয় আমরা কোনো শহরে বসবাস করছি। তাছাড়া মরহুম হাজী মনোহর আলী সাহেবের আজকে যে জিয়াফতের অনুষ্ঠান হচ্ছে সেটা তো আপনারা শুনলেনই। এখানে সাবেক চেয়ারম্যান ছিলেন সাইমুল্লাহ সাহেব, তিনি ওনার জন্য দোয়া চেয়েছেন এবং ওনার মা বেঁচে আছেন। আপনারা ওনার মায়ের জন্য নেক হায়াতের জন্য দোয়া করবেন। এবং আজকের এই বিশাল আয়োজন যিনি করেছেন, তিনি লন্ডনে দুইবার কিন্তু কাউন্সিলর ছিলেন, 3 বার কাউন্সিলর ছিলেন, সে এখন বর্তমানেও কাউন্সিলর আছেন। সেটা কিন্তু আমাদের শুধু এই যে ছাতক আর সুনামগঞ্জের গর্ব না, আমাদের পুরো সিলেটের গর্ব। আমরা তাদের জন্য দোয়া করব, তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এভাবেই যেন প্রতি বছর এসে আমাদেরকে জামায়াত করেন, মিলন মেলায় পরিণত করেন, আমরা সেই প্রত্যাশা রাখবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আপনারাও ইলেকট্রিক মিডিয়া যারা কষ্ট করে আইছেন আজকে আমরা রিপোর্ট করা, আপনারাও অশেষ ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আজকে আপনারা না আইলে প্রোগ্রাম সাকসেসফুল হইল না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের বিষয়টি, আজকের এই বিশাল আয়োজনটি। আমরা একটু
দর্শক আসলে দেখেন এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করেছিলাম এই যে জিয়াফত যেটাকে সিন্নি বলা হয় এটার জন্য কিন্তু বিশাল একটা প্যান্ডেল রয়েছে, বিশাল আয়োজন রয়েছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং এলাকার গরিব সহ সব ধরনের মানুষ এখানে পেট ভরে খাবার গ্রহণ করতে পেরেছেন। এখন পর্যন্ত তারা আনুমানিক প্রায় 9,000 মানুষকে খাবার দিয়েছেন, কিন্তু কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে দর্শক এটি কিন্তু একদিকে যেমন মানুষের মনের আনন্দ, অন্যদিকে মানুষ পেট ভরে খেয়েছে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তাই আমরা আশা করব আল্লাহ তাআলা যেন আজকের এই সুন্দর আয়োজনকে সুন্দরভাবে আল্লাহ তাআলা কবুল করেন। আর এরকম আয়োজন যেন আমাদের যাদের তৌফিক আছে তারা যেন করতে পারেন, এলাকার গরিব মানুষ যারা আছে তারা যেন এক মুঠো ভাত পেট ভরে খেতে পারেন, সেই প্রত্যাশা আমরা রাখবো এবং আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করব। খুবই চমৎকার একটি দৃশ্য আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে বাড়িতে আছি সেই বাড়িটির দৃশ্য যদি আমরা আপনাদেরকে বলি তাহলে অনেক চমৎকার সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাড়িটি সইলা গ্রামে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানকার যে পরিবেশ আছে, বাড়িতে অনেক ধরনের গাছগাছালি রয়েছে, একদম ফলমূলের গাছ রয়েছে, সুপারি গাছ রয়েছে, পুকুর রয়েছে, খুবই চমৎকার পরিবেশ, সেটি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এদিকে একটি রাস্তা আছে, এটা কই গেছে রাস্তা? হ্যাঁ, এটা গ্রামের ভিতরে রাস্তা। খুবই সুন্দর। এই যে গ্রামের ভিতরে যে রাস্তাটি গেছে তার বাড়ির সামনে আরেকটি পুকুর আছে, পুকুরের সুন্দর চমৎকার একটি ঘাট আছে। বিশেষ করে প্রবাসীর বাড়ি, এটা প্রবাসীর বাড়ি হিসেবে আপনারা অনেকেই দেখতে পারেন যে তাদের বাড়িকে তারা গ্রামে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন এই বাড়ির যারা আছেন তারা। তাছাড়া আমরা সবাই মরে যাব, এই পৃথিবীতে কেউ থাকবো না, কিন্তু মরে গেলে হয়তো অনেকের আওলাদ রেখে যান, আর আওলাদের কাছে মরে যাওয়ার পরে আশা করেন যে আমার বাচ্চা আমার জন্য দোয়া করবে, সিন্নি সালাত করবে, ভালো কাজ করবে, যা কবর থেকে আমি দেখতে পারবো এবং কবরে হয়তো আমাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে বা আমার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরকম কিন্তু আশা করেন প্রত্যেকটি মানুষ এই জীবন দশায় আশা করে যান। যারা আজকে এই বিশাল আয়োজন করেছেন, 10টি গরু, যেখানে প্রায় 75 মণ মাংস হয়েছে, 9,000 মানুষের খাবারের আয়োজন করেছেন, আর সেটা নিঃসন্দেহে আমার মনে হয় আল্লাহ তাআলা কবুল করবেন। আর যারা খেয়েছেন তারা সবাই দোয়া করবেন। এই যে অনেকেই খেয়েছেন, অনেক গরিব মানুষ আছেন তারা অনেকটা নিয়েও যাচ্ছেন। এখানে দেখেন এই যে অনেক সিন্নি বা ভাত তরকারির ড্র্যাগগুলো আপনারা দেখছেন, প্রচুর পরিমাণ ড্র্যাগ। বাড়ির চতুর্দিকে সুন্দর পরিবেশ। আমি একটু সামনের দিকে যাচ্ছি, এখানে আজিম শাহ ডেকোরেটার্সের বিশাল আয়োজন, না এটা আজিম শাহ না? আজিম শাহ ডেকোরেটার্সের এই যে প্যান্ডেল বা এগুলো দেয়া সিন্নির সমস্ত আয়োজনে যা প্রয়োজন হয়েছে তারাই দিয়েছেন, প্যান্ডেল দিয়েছেন। আমরা সেটি কিন্তু আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। একদিকে এই যে ঐতিহ্যবাহী জিয়াফতের অনুষ্ঠান, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, অন্যদিকে এই বাড়ির সুন্দর পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দর্শক, খুবই চমৎকার সুন্দর একটি বাড়ির সামনে রয়েছে একটি বড় পুকুর, যেখানে রয়েছে দুইটি ঘাট। আপনারা জানেন যে পুকুর থাকলে শারীরিকভাবে সুস্থ থাকা যায়, পুকুরের পানিতে গোসল করলে, সাঁতার কাটলে অনেক ভালো লাগে, সুস্থ থাকা যায়। কিন্তু বর্তমানে অনেকের বাড়িতে পুকুর নেই, পুকুর কমে যাচ্ছে, মানুষের অনেক জায়গার সংকট দেখা দিয়েছে, যার ফলে পুকুর পাচ্ছেন না নতুন প্রজন্ম যারা, তারা সাঁতার কাটতে পারছেন না এবং বিভিন্নভাবে দুর্বল হয়ে পড়ছেন। তো প্রত্যেকের বাড়িতে কিন্তু এভাবে একটি পুকুরের প্রয়োজন আমরা মনে করি। খুবই চমৎকার এই দৃশ্যটি আপনারা দেখেন, আমরা সেটি কিন্তু সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম। সাতক দ্বারার কান্ডারি শামীম চৌধুরীর সাথেও আমরা কথা বলেছি, সেটা আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে এই যে সইলা গ্রামের আশপাশে যে দৃশ্য, চমৎকার দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা মোটামুটি ধরে নিতে পারেন ছোটোখাটো একটি হাওর, অনেক জায়গা হয়তো ধান ক্ষেত এখন হবে। খুবই চমৎকার সুন্দর পরিবেশ। আপনারা জানেন বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে দিই, সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি সরাসরি আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি।
দর্শক আপনারা যে যেখানে আছি আপনারা হয়তো অনেকেই জানেন যে দোলাবাজারের ছাতকের সৈলা গ্রামে আমরা অবস্থান করছি এবং সৈলা গ্রামের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সাইফুল্লাহ সাবেক চেয়ারম্যান ওনার বাড়িতেই আপনারা অনেকেই জানেন এবং যার সিন্নি হচ্ছে তিনি হচ্ছেন মনোহর আলী ওনার সুযোগ্য উত্তরসূরি সন্তানরা কিন্তু আজকের এই সিন্নির আয়োজন করেছেন সৈলা গ্রাম থেকে। আপনারা দেখেন এখানে তাদের বাড়ির পাশে একটি গেট আছে এবং এখানে অনেক মানুষের আগমন আজকে ঘটেছে। বৃহত্তর 10 থেকে 11টি গ্রামের মানুষের কিন্তু আগমন ঘটেছে আজকে এই বাড়িতে এবং তারা এখানে এসে এই খাবারগুলো গ্রহণ করেছেন এবং বিশেষ করে যেটা ছাতক দ্বারার কাণ্ডারি তিনি কিছুক্ষণ আগে বলেছেন বক্তব্যের মধ্যে যে অনেক গরিব মানুষ আছেন যারা গরুর মাংস কিনে খেতে পারছেন না, কিন্তু এখানে এসে মন মতো তারা পেট ভরে খেয়ে গেছেন। এটা অনেকটা তাদের জন্য বড় পাওয়া এবং হয়তোবা এদের মনটা খুশি হয়েছে। যারা খেয়েছেন গরিব মানুষ তারা দোয়া করবেন, এটা হয়তো তাদের আরও উপকার হবে এবং যিনি মারা গেছেন ওনার বাবা, ওনার আত্মা শান্তি পাবে। তা আমরা সবাই কিন্তু এটাই চাই যে আমরা যেন আমাদের মা বাবা যারা আছেন তাদের নেক হায়াত এবং যারা চলে গেছেন এই পৃথিবী থেকে আমাদেরকে রেখে তাদেরকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের ভালো কাজের ফলাফলটা যেন আমাদের বাবা যাদের নেই বাবা মায়ের উপরে পড়ে, এর জন্য যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে গ্রহণ করেন। এটাই কিন্তু আমরা সবাই চাই। তো দর্শক আসলে আজকে একদিকে ঐতিহ্যবাহী সিন্নির কিছু দৃশ্য যেখানে মাটির পাতিল দ্বারা খাওয়ানো হচ্ছে সেটা দেখালাম। অন্যদিকে বাড়ির সুন্দর পরিবেশ, গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের সুন্দর রাস্তাঘাট সব কিছুই কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম। সৈলা গ্রামের একটি দৃশ্য এক নজরে চমৎকারভাবে সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটি আপনাদের কাছে ভালো লাগবে। বিশাল সুন্দর এই গ্রাম আপনারা দেখছেন, আমরা সেই গ্রামেই কিন্তু অবস্থান করছি। এখানে আরেকটি গেট আছে, আপনারা দেখছেন এদিকে একটি রাস্তা আছে, এই রাস্তার মধ্যে একটি গেট আছে, বিশাল একটি গেট। এরপরে এখানে গ্রামের যে সুন্দর পরিবেশ, শীত মৌসুম, শুকনা মৌসুম, সন্ধ্যা হলেই কনকনে কুয়াশা পড়ে আর দিন হলেই ধীরে ধীরে মিষ্টি রোদ উঠে এবং আমাদের এটা অনেক ভালো লাগে, আমরা অনেক গ্রহণ করি এগুলো। 6টি ঋতুর বাংলাদেশ, ঋতু পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের পরিবেশের দৃশ্য পাল্টে যায়, চমৎকার হয়ে ওঠে বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য। এই বাংলার আঁকাবাঁকা মেঠোপথ, এই বাংলার ঐতিহ্যবাহী মূল চিত্রগুলো গ্রামগঞ্জের দৃশ্য। সেই গ্রামগঞ্জের দৃশ্য আজকে আপনাদেরকে দেখানোর জন্য ঐতিহ্যবাহী ছাতকের দোলাবাজারে আমরা আছি। আপনারা দেখছেন শিল্পগড়ি ছাতক, এই ছাতকের দোলাবাজার থেকে সৈলা গ্রাম, যেই গ্রামটি আপনারা অনেকেই চিনেন অনেকেই জানেন, সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং করছি। দর্শক সাথে থাকুন, উপভোগ করুন আজকের এই চমৎকার গ্রামের দৃশ্য এক নজরে। সৈলা গ্রামের অনেক প্রবাসী মানুষ আছেন যা অনেক আগ থেকেই কিন্তু তারা এটা প্রচলিত, প্রবাসীরা। বাড়ি কোনটা বা মুরব্বী? ইনো কোনা নাও গাঁত নি, এটা কোন গাঁও? সৈলা নি আপনার বাড়ি? সিন্নি খাইছুন নি? আমরা হিন্দু বা ও ইন্দু নি? ও ইন্দু খামার আছেন সৈলাত? আছি আমরা অনেক হিন্দু, ও সাইড হিন্দু। এই সাইড সারা ইন্দু নি? আর ও বাড়ি বাদে হন্দা ইন্দিয়ার বাদে আছে মাঝে হক বাড়ি। সৈলাত গড় খামান বড় গাঁও? গাঁও বড় আনছি এমনি কি আপনার শৈলা তো দৌড়ছে একবার গিয়া লাগাসও লাগি গেছে, লাগেশা লাগি গেছে? এমনি গা মনপুর লাগি গেছে গিয়া, আচ্ছা 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 আর এমনি গিয়া লাগি গেছে ইয়ত আলমপুর। আচ্ছা আচ্ছা। তো ইন্দু খামন আপনারা আছি অনেকটা। অনেক আছেন না? আচ্ছা, যাই হোক এই যে পুকুর আপনারা দেখেন খুবই চমৎকার একটি পুকুর, চমৎকার একটি বাড়ি, যেই বাড়িতে আজকের জিয়াফতের অনুষ্ঠান করা হচ্ছে সেটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। পাশাপাশি গ্রামের আঁকাবাঁকা মেঠেপথ, গ্রামের মানুষ, গ্রামের চলাচল, গ্রামের সুন্দর চমৎকার দৃশ্য, সেটি নিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি। আমরা কথা বলেছিলাম ভিডিওর শুরুতে, আপনারা দেখেছেন ছাতক দ্বারার কাণ্ডারি সুনামগঞ্জ 5-এর নৌকা প্রত্যাশিত ছাতক দ্বারার কাণ্ডারি। আমরা ছাতক দ্বারা 5-এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, যিনি নৌকা প্রত্যাশিত, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের
তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক জননেতা শামীম আহমদ চৌধুরী। তিনি অনেক সুন্দর একটি বক্তব্য দিয়েছেন, সেটা আপনারা শুনেছেন। এবং যিনি এই বিশাল আয়োজন করেছেন, তিনি লন্ডনের তিনবারের কাউন্সিলর, তিনি বর্তমানেও কাউন্সিলর আছেন। সেটা আমাদের সিলেটবাসীর জন্য অনেক গর্বের। আমাদের সন্তানরা, আমাদের দেশের ভাই বন্ধুরা লন্ডনের মতো জায়গায় গিয়ে অনেক বড় বড় দায়িত্ব পালন করছেন, সেটা আমাদের জন্য অনেক গর্বের, অনেক অহংকারের। তাই পবিত্র মাটি শাহজালালের পূর্ণভূমির এই গ্রামগঞ্জ আমরা আপনাদেরকে দেখাই। আমাদের আজকের লাইভটিও ছিল আপনাদের জন্য। আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে, শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। সিলেটের ম্যাগাজিন টিভি বাস্তব ভিডিও দিয়ে যায়, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করে। আর বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা অবশ্যই রাখতে পারি। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন, একই নামে বাংলা অথবা ইংলিশে আপনারা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। সেটা অবশ্যই আপনারা লাইক ফলো করে সহযোগিতা করবেন। পেজে, ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই প্রত্যাশা রাখছি। বাড়ির সৌন্দর্য, বিশাল একটি বাড়ি, বাড়ির চতুর্দিকে রয়েছে সুন্দর চমৎকার দৃশ্য, যেটা আপনারা দেখছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল কখনো কারচুপি করে না, সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। চাচা কই যেতে হবা? খাইছুন না নিয়েব? খাইছুন নি? ভালো লাগছে নি চাচা? কতদিনে জিয়াফত খাইলাই? 4-6 বছরে খাইছুন। জিয়াফতের খানি মজা লাগেনি? মজা লাগে ওটা। আগে কিলা খাইতা জিয়াফত? আগেও ওই তো বালা বুড়ো না না, আগে তো মাটির ফিলোটো খাইতা না, খোলা ভাতাত খাইতা, মাটির বইয়া খাইতা। এটা খাইছুন নি? না আগে ইলা খাইছুন নি বইয়া? না ফুর থাকতে? ওইটা তো এমনি বাসা বইয়া খাইলাই। ওই বাসো বইয়া কিতা মাটির ফিলোটো নি? না মাটির ফিলত ভাতাত নাই, কলা হাতত নাই, ফিলতেও আছি। ওটা ফিলত বার হইলে হলে আগে হ্যাঁ বাসো বেটা বুঝরা ওই বাদ তো বাসো তুই খাইতে তাই না না না, বেটা হয়ে গুইন কলা হাতত নি না মাটির ফিলোটো তুই মাটির ফিলত তো ফিলত বার হইলে হলে ফিলতেও খাইছো। খাইছুন। এর আগে তো খোলা ভাতাত খাইছুন, হয়। মাটির যত খাইছুন। তো এখন আগর সিনিলার মজা হয়েছে না? মজা হয়েছে না? মজা হয়েছে, আগলার মজা হয়েছে নি? আরো ভালো হয়েছে। ভালো হয়েছে নি? হ্যাঁ। যাতে চাচার মুখের রুচি আরো বাড়ছে রো। হ্যাঁ, যাই হোক, আসলে জাফতের সিন্নি অনেক ভালো লাগে, অনেক মজার, অনেকেই ওষুধ মনে করেন। আর জাফতের সিন্নি বা গরুর মাংস খাইলে রোগবালাই কমে, এটা অনেকেই বলে থাকেন, মুরব্বীরা এটা বলতেন, আমরা শুনেছি। আমরাও একসময় দেখেছি বাসে বসে জাফতের খাবার গ্রহণ করেছেন। কিন্তু এখন হয়তো আধুনিকতার আমরা অনেকটা অ্যাডভান্স হচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখন চেয়ারে বসে আছি। তবে একটি ঐতিহ্যবাহী চিত্র আছে এখানে, মাটির হান্ডিতে কিন্তু তরকারি দেওয়া হয়েছে। এটা কি বা আপনারা দেখেছেন? আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। মরহুম হাজি মনোহর আলী সাহেবের উত্তরসূরি যারা আছেন সৈলা গ্রামের, যারা প্রবাসী, লন্ডন প্রবাসী, তারা আজকে এই বিশাল আয়োজনটি করেছেন, যাতে এলাকার গরিব মানুষ সহ সবাই এই আয়োজনে অংশগ্রহণ করেন। যেখানে 10টি গরু ছিল এবং 75 মণ মাংস ছিল এখানে, যেটা আমরা বাবুর্চির কাছ থেকে আমরা জানলাম এবং জানানোর চেষ্টা করেছি। সেই বিশাল আয়োজনে প্রায় অংশগ্রহণ করেছেন 9,000 মানুষ। তো আজকের এই লাইভটি এখান থেকে তাদের পুরো বাড়িটি আমরা দেখালাম। আশপাশের সৈলা গ্রামের আশপাশের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, ভালো থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, সব সময় আমাদের বাস্তব ভিডিওগুলো শেয়ার করবেন। বাড়িতে ফুলের গাছে ভরপুর এবং তাদের পিছনেও সম্ভবত আরেকটি পুকুর আছে। পিছনের দিকটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিছনের দিকে আরেকটি পুকুর আছে, সামনের দিকে একটি পুকুর আছে। এখানে সামনে তাদের একটি মসজিদ আছে সৈলা গ্রামের। তাছাড়া এদিকে রাস্তা যেটা আছে, রাস্তার পাশে একটি ছোট্ট হাওড় রয়েছে। হাওড়ে রয়েছে গ্রামের অনেক চিত্র, যেগুলো ঐতিহ্যবাহী চিত্র। তো আমরা আমাদের লাইভ থেকে আপনাদেরকে আজকে সৈলা গ্রাম এক নজরে দেখালাম। আপনারা যারা দেখছেন, আপনারা যদি শেয়ার করেন আমরা একটু আনন্দিত হব, খুশি হব। আর এরকম বাস্তব গ্রামগঞ্জের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গতকাল আমরা গিয়েছিলাম গোয়াইনঘাটের বিভিন্ন গ্রামের লোকেশন, গ্রামের দৃশ্য সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আপনারা যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, বাস্তবতাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে আমাদের হাতকে আরও এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। দর্শক, শেষ করে নেব, তার আগে আমরা চলে যাচ্ছি বাড়িতে।
অবশ্যই আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি। আজিম শাহ ডেকোরেটার্স দোলার বাজার, আর তাদের এই ডেকোরেশন ছিল আজকের এই আয়োজনে। যারা এই এলাকার প্রবাসী আছেন তারা হয়তো আমাদের সাথে যুক্ত হয়ে এটা উপভোগ করবেন। সুন্দর পরিবেশ যেখানে রয়েছে সুপারি গাছ, নারকেল গাছ, ঐতিহ্যবাহী খেজুর গাছ, ফলমূলের গাছ, সুন্দর একটি রাস্তা এবং চমৎকার বাড়ির পরিবেশ। আয়ো তো দর্শক, আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্যদেরকেও কামনা করছি। আমরা সামনে যাচ্ছি এবং সামনে গিয়ে কিন্তু আমরা শেষ করে নেব। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা ছিলেন, যারা আসবেন সবাইকে। প্রচুর রান্না খাওয়া অনেক কিছু হয়েছে। এটি হচ্ছে তাদের বাড়ির অন্য একটি সাইট। আসো মোহাম্মদ আলী। খোলামেলা পরিবেশের এই দৃশ্যটি, বাড়ির চতুর্দিকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। চমৎকার এই দৃশ্য। ভাই সাহেব, সাক্ষাৎকার আপনার আপনার অনুভূতিটা খুব কাছে, আপনার কিলা লাগে এই মুহূর্তে? আপনি যে আপনার সিন্নিতাইলা এই জিয়াফতর অনুষ্ঠান কিলা লাগে? আর কতদিন আগে আপনি সর্বশেষ জিয়াফত খাইছিলাম? আগে এটা খোকা সিলেটি ভাষায় মারতাম না, শুদ্ধ ভাষায় মারতাম। আপনি ইংলিশে মাতলে আরো ভালো হইব। গ্রামও আনছি, গ্রামের কত কইরাম। এখানে আসলে যে খাওয়াটা তারা খাইছে, আঙ্গুল থেকে খৈন পর্যন্ত ও যে আতলি না কিতা কয়, আথারাইয়া তারা খাইছে এবং খুব মজার খানি। গ্রাম অঞ্চলেও যে আজকে এই শৈলা গ্রাম, ঐতিহাসিক যে গ্রাম, কয়েক হাজার মানুষের এই গ্রাম, তারা কিন্তু এই জিনিসটা তুলে ধরছেন এবং 11টা গ্রামে খাইছেন। তো এক গ্রামও তো অনেকও মানুষ, যেহেতু এখানে শুধু মুসলমান না, হিন্দু এই গ্রামে আছেন। তো যাই হোক, আসলে তারা যে ঐতিহ্য তুলে ধরছেন খাওয়ার মাধ্যমে, আমি মনে করবো যে আগের যে তারা জিয়াফত খাইতা বা সিডনি খাইতা বা কুলখানি খাইতা, ওটারে তারা আবার মোটিভেট করে তুলে ধরছেন। আগে বাসও খাইতা, তারা আগে চেয়ারটা বল দিচ্ছেন। তো ধন্যবাদ জানাই তারা, যারা এই আয়োজন করছেন এবং প্রবাস থেকে। আপনারা জানেন রেমিটেড যোদ্ধা যারা, আমরা সরকারের প্রথম আরির যারা রেমিটেড যোদ্ধা যারা, যেখান থেকে আমরা সরকারের কোটি টাকা, মিলিয়ন টাকা আয় হয় এখান থেকে রেমিটেড যোদ্ধাদের কাছ থেকে, এরা কিন্তু এই সিন্নিটা আয়োজন করছেন। ধন্যবাদ জানাই তারা আয়োজন করছেন। তারা কিন্তু আবার সবচেয়ে আকর্ষণীয় কোন দৃশ্যটা ছিল আপনার কাছে? আলু তরকারি। না, তরকারি তো অবশ্যই আছে, কিন্তু তরকারির বাইরে কোন জিনিসটা আকর্ষণীয় ছিল? যে প্যান্ডেল তারা বানছে, প্যান্ডেলটা হইল কি আপনার না, এটা আমি আসলে পারিও না। আতলি কিতা কইটারে আত্মা মাটির আত্মা, এটা আকর্ষণ আছে আসলে। ফাতিল, মাটির ফাতিল তারা, এটা কিন্তু আকর্ষণীয় আছে। স্টেজও কিন্তু আকর্ষণীয়, যেটা বিয়ার স্টেজ হইলা। এটা সবচেয়ে আকর্ষণীয়। এটা দেখার কারণে কিন্তু মানুষ সেই আদিকালে চলে গেছে। মানে আমাদের ঐতিহ্যবাহী সেই চিত্রে আমরা আজ থেকে 15 বছর 20 বছর আগের যে দৃশ্যগুলো সেখানে গেছি আমরা, ঠিক আছে না? দ্বিতীয় আসলে কিন্তু স্টেজটা, যেটা বিয়ার খাওয়ার কারণে হয়, এলাকাতে একটা আয়োজন করছেন। তো দেখা সাক্ষাৎ হয়েছে, ফাই পরিচয়, মত বিনিময় আদান প্রদান হয়েছে সবার সাথে। আর এটা তো আমরা গরিব মানুষ, এটা আয়োজন করা সম্ভব না। প্রবাসী যারা আছে এরাই এটা আয়োজন করে, তারা উচিলায় আমরা গরিব গর্বা এলাকায় আজকে গরু মাংস 750 টাকা কেজি গরিব গর্বা খাওয়া তো সম্ভবই নাই। তো তারার তাই আমরা আজকে জমায়েত হয়েছি, দল হয়েছি। আপনার অনুভূতি কি? সেই অনুভূতি তাই যে জি, যে ভালো লাগছে, যে ইনশাল্লাহ খাইছি, মজা হয়েছে, খুব মজা হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। স্বাদ হয়েছে। অনুমানিক ফার্স্ট তো 7,000 মানুষ, 10 থেকে 12,000 মানুষ। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে সুন্দর একটি পরিবেশে সুন্দরভাবে তারা খাবার আয়োজন করেছেন। তবে আমাদেরকে সেই আদিকালে নিয়ে গেছেন একটি চিত্র দিয়ে, যেটা ঐতিহ্যবাহী মাটির পাতিল বা মাটির হাঁড়ি বলা হয়। মাটির পাতিলে তরকারি রেখে খেলে সেটা শারীরিক সুস্থতা দেখা যায়, ভালো থাকা যায়। হ্যাঁ, আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো সাইমুল্লাহ, সাবেক চেয়ারম্যান সৈলা আদুল যিনি, আপনারা জানেন, যিনি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং সেই ঐতিহাসিক বাড়ি।
আজকে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব নেতারা এখানে এসেছেন। যখন জানাজার নামাজ ছিল, সেখানে বুরমার মানিক এসেছিলেন, মিজান চৌধুরী এসেছিলেন, প্রত্যেক দলের নেতারা এসেছিলেন সেই জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। এই অঞ্চলের জন্য ঐতিহাসিক একজন মানুষ ছিলেন, খুব ভালো একজন মানুষ ছিলেন। আজকে উনি দুনিয়াতে নেই, কিন্তু ওনার বাসার সামনে দাঁড়িয়ে কিন্তু কিছুদিন আগে সেটা ওনারও কুলখানি চলে গেছে, এক সপ্তাহ আগে। হ্যাঁ, মাত্র এক সপ্তাহ আগে কুলখানি চলে গেছে। তো আমি ওনার জন্য সবার কাছে দোয়া চাই। উনি আমার বড় বোনের জামাই, যিনি আসলে আমাকে ছোটোবেলা থেকেই অনেক আদর করতেন, স্নেহ করতেন। ওনার বাসার সামনে থেকে আজকে অনেকগুলো লাইভ সম্প্রচার হয়েছে। উনি দুনিয়াতে নেই, কিন্তু অন্তত ওনার জন্য আমরা দোয়া করি যাতে আমাদের মাঝে বেঁচে থাকুক, আত্মার মাঝে বেঁচে থাকুক উনি। তো যাই হোক, মরহুম সাইমুল্লাহ তিনি সাবেক চেয়ারম্যান ছিলেন এবং মানুষের খুবই আত্মার আত্মীয় ছিলেন। মানুষের সাথে এত সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল, যা আমরা আসার পর থেকে এখানে প্রত্যেক মানুষের মুখেই ওনার নাম শুনছি। আজকে একটি অনুষ্ঠানে যুক্ত হয়েছি, যেটা সম্ভবত ওনার ভাই না, ওনার চাচাতো ভাই মনোহর আলী। ওনার আজকে যে শ্রেণীটা হচ্ছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, আপনারা দেখছেন যে সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব চিত্রগুলো এবং বাস্তবতা নিয়ে কাজ করি, আর বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। আমরা শেষ করে নিচ্ছি আজকের এই সুন্দর দৃশ্য, সুন্দর মুহূর্ত। এখানে ক্লান্ত হয়ে আছেন যারা এখানে সার্ভিস দিয়েছিলেন, তারা আপনারা তো সার্ভিসে ছিলেন বোধহয়। হ্যাঁ, এরা কি সবাই সার্ভিসে? কতজন ছিলেন সার্ভিসে আপনারা? 18 জন। 18 জন সার্ভিসে ছিলেন। জি। আচ্ছা আচ্ছা, কি পরিমাণ খাবার খাওয়া দিয়েছেন মানুষ? খাওয়া খুব সুন্দর হয়েছে, ইলা সুন্দর দেখছিও না আর হইছেও না ইলা। কোনো বাধা আসেনি যে এই পরিমাণ তরকারি দিবেন, বেশি চাইলে দিবেন না, এরকম কোনো বাধা আসেনি? জি না, যার মনে যত চায় অত খাইছেন। যার মনে যত চা খাইছে। জি। আর কেউ কেউ নিয়ে গেছে না সাথে করে? জি, সাথে করেও নিছে না, নিব নে, এখন নেব। মানুষ ইচ্ছা মতো খাইতে পারছে? জি, ইচ্ছা মতো খাইছে। না? জি। আচ্ছা, যাই হোক, আসলে দেখেন আমরা হ্যাঁ, খাওয়ার পরে 10 ডেগ উফরিছে, অবশিষ্ট 10 ডেগ 10 টাকা উপরেছে। উফরিছে, আলু উফরিছে 10 ডেগ। গরু কটা আছিল? গরু আছিল 10টা, ছোট না বড়? বড় গরু 1.5 লাখের উপরে পড়ছে দাম। একটার দাম নেই? একটার দাম 10টা গরু 1.5 লাখের উপরে? 1.5 লাখের উপরে। 1 লাখ হচ্ছে। এমন কিছু কৈফত হয়েছে না। আমার বাগনার কথা আছিল যে মানে মানুষে কোনো ধরনের খাইয়া কইতো যে খাইছে, খাওয়ার মাঝে কোনো ধরনের জাল বেজাল কিচ্ছু দেওয়া হইতো না। আপনার বাগনা খেয়ে? মমতাজ আলী আজাদ, লন্ডন কাউন্সিলর। তাই কইছো যে খাইয়া মানুষে কষ্ট পাইতো না? খাইয়া মানুষে তৃপ্তি মতো খাইতো, যে খাইয়া কইছে খাইছে মানে জখরি আরি আছে না মেডিসিন দেন যে কম খাইতো, মানে বেশি মানুষ এমনি নাম হয়েছি তো 4টা খাইয়া উঠি যেত, ইলান নাই। মন মানসিকতা অনেক বড়, মাশাআল্লাহ। বুঝছেন? ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা আছি সরাসরি গ্রাম থেকে, গ্রামের দৃশ্য, গ্রামের ঐতিহ্যবাহী কিছু চিত্র, জিয়াফতের শিরনি, যেটাকে অনেকেই মনে করেন ওষুধ, আর যেটা আগে অনেকেই গ্রহণ করতেন স্বাদ করে, আর অনেকেই এখনও যাদের ঘরে ভাত আছে, খাবারের অভাব নেই, তারাও কিন্তু জিয়াফত শুনলে চলে আসেন, কারণ জিয়াফতের খাবারের স্বাদই আলাদা। এই স্বাদটা অন্য কোথাও পাওয়া যায়নি। সেটা অনেক আগ থেকে আমরা শুনে আসছি। আমরা নিজেরা যখন বুঝতে শিখেছি, খাবার শিখেছি, তখন থেকে আমরা নিজেরাও কিন্তু জানি জিয়াফতের খাবারটা অনেক মজার হয়, স্বাদের হয়, আলাদা স্বাদ পাওয়া যায়। ঠিক আছে নানিবা? খাইছো নি তোমরা? জি হয়। দায়িত্ব আছিল নি আজকে? জি হয়, কিটা দায়িত্ব? 22 টাকা পাইছি সার্ভিসম্যান। বাইটা দিছো নি? জি হয়, আমরা কিচ্ছামিও সার্ভিস। করছো নি বাটা? জি না। ইচ্ছা মতো খাইছো নি মানছি? জি হয়। পেট ভরিয়া খাইছো তো? জি হয়। কোনো অসুবিধা তো নাই? জি না। কতজন আসলে তোমরা? আমরা আসলাম 30 জন। 30 জন। জি হয়। ভালো লাগছে আজকে নানি? জি হয়, অবশ্যই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, আসলে সব ধরনের মানুষ কিন্তু এখানে যারা আসছেন সবাই কিন্তু আনন্দিত, এবং এখনও 10 ডেক শিরনি রয়েছে, এখনও বিভিন্নভাবে বন্টন করছেন। আপনারা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন আপনারা, হ্যাঁ যাইরাম কীভাবে তারা শিরনিটা বন্টন করছেন, যেগুলো রয়েছে তারা সবাই কথাবার্তা বলে এটা বন্টন করছেন তাদের মধ্যে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার একটি দৃশ্য, চমৎকার সুন্দর এই দৃশ্যটি আমরা আজকে গ্রাম থেকে, সৈলা গ্রাম, দুলাবাজার ছাতকের সৈলা গ্রাম থেকে আপনাদের জন্য এটা আমরা উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের গ্রামের ঐতিহ্যবাহী সেই চিত্র, যেটা জিয়াফত শিরনি। এই জিয়াফত শিরনির যে আয়োজনটা করা হয়েছে, বিশাল একটি আয়োজন, যেখানে 1.5 লক্ষর উপরে প্রত্যেকটি গরুর দাম ছিল এবং 10টি গরু ছিল। 10টি গরু দিয়ে প্রায় 9,000 মানুষের খাবারের
প্রস্তুতি ছিল এবং সবাই গ্রহণ করেছেন একদম মন থেকে। দেখি এটা রয়েছে নি, দেখি ওঠেন তো একটু। এই যে দেখেন এখনো অনেক খাবার আছে। হ্যাঁ রেখান, এটা দেখেন, এটা অনেক জিয়াফতের তরকারির খাবারগুলো আপনারা দেখেন কিভাবে আমরা দেখাচ্ছি। খুবই স্বাদের তরকারি, অনেক চমৎকার ঘ্রাণ আসতেছে, দেখছেন? এটার ঘ্রাণটাই কিন্তু আলাদা। এটা আমরা এই যে এগুলো এখনো সম্পূর্ণ রয়ে গেছে। এই যে দেখেন, দেখছেন? খুবই চমৎকার চমৎকার, এখানে প্রত্যেকটি ড্যাগের ভিতরেই কিন্তু তরকারি রয়ে গেছে। তা এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মাটির পাতিলগুলো আবার দেখাচ্ছি। মাটির পাতিল দিয়ে কিন্তু সেই আগের দিনে আমরা চলে গেলাম। মাটির পাতিলগুলো আমাদের অনেক ভালো লাগে। খুবই চমৎকার বাড়ির একটি পরিবেশ, সুন্দর পরিবেশ। বাড়িতে অনেক চমৎকার চমৎকার গাছ আছে, পরিবেশ খুবই সুন্দর, শুকনা মৌসুম। এই মৌসুমে যে মাটির পাতিলে খাবার, এই যে দেখেন এই মাটির পাতিলগুলো খুবই চমৎকার, এত ভালো লাগে এটার খাবার। এই মাটির পাতিল দিয়ে খাবারগুলো যারা গ্রহণ করেন তাদেরও কিন্তু ভালো লাগে। আর মাটির পাতিলে তরকারি বা যে কোনো জিনিস রেখে খেলে সেটার স্বাদও আলাদা থাকে। তাছাড়া সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তা সব বিষয় কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে বিশাল আয়োজন সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। যেটা প্রায় 10টি গরু ছিল, যেটা একটি গরু 1.5 লক্ষ টাকার উপরে দাম ছিল। এই 10টি গরুর দিয়ে আজকে জিয়াফত হয়েছে, বিশাল এই জিয়াফত আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করেছি। রান্দাবান্দার বিশাল ব্যবস্থা ছিল। এটা যে বাবুর্চি মেনটেন করেছেন উনিও কিন্তু অনেক দক্ষ একজন বাবুর্চি, দক্ষ বাবুর্চি ছাড়া এটা মেনটেন করতে পারবেন না। বিশালভাবে এটা ব্যবস্থা করেছেন। আপনারা দেখেন অনেক ডেক ছিল, প্রচুর রান্নাবান্না ছিল, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বাবুর্চি গেছেন কিনা? হ্যাঁ, যাই হোক আপনারা দেখেন নেতাকর্মীরা যারা আসছিলেন, যারা অনেকে আছেন, তারা আবার চলেও যাচ্ছেন। খাবার দাবার গ্রহণ করেছেন সুন্দরভাবে, সেটা সম্পন্ন হচ্ছে আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে। কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি, ত্রুটি দেখা দেয়নি। তারপরও যারা দায়িত্বে ছিলেন, যারা এটা করেছেন, আয়োজন করেছেন, যারা আমন্ত্রণ দিয়ে এদেরকে নিয়ে আসছেন, আমাদেরকে নিয়ে আসছেন, তারা বারবারই আমাদের মধ্য দিয়ে বলছেন যদি কোনো ত্রুটি হয় তাহলে সেটা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এই যে দেখেন এই চিত্রটা আপনারা দেখেন, এটা আমাদের কাছে ভালো লাগছে। আপনাদের এই খুবই চমৎকার ভাবে এটা দেখেন, তারা নিয়ে যাচ্ছেন। কতগুলো ড্যাগ আছে এখানে আপনারা দেখেন। এই যে দেখেন খাবারের যে ব্যবস্থা ছিল এবং রান্নার যে ব্যবস্থা ছিল, বিশাল এই আয়োজন রান্নার, দেখছেন কীভাবে রান্নার ব্যবস্থা। এইদিকে আসেন, এদিকে আসেন, এটা নেন হাতে, এটা হাতে নেন। আপনাকে খুঁজছিলাম আমি, ধরেন কাছে নেন। হ্যাঁ কথা বলেন, আপনি তো এই জায়গার বাবুর্চি। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ এই জায়গার তো বাবুর্চি আপনি। জি জি। কয়টা গরু ছিল? 10টি গরু ছিল। কয় মন মাংস ছিল? মাংস ছিল 75 মন। 75 মন। জি। কতটা ডেগ রান্না করতে হয়েছে আপনার? 110টা ডেগ। 110টা ডেগ। জি। তো আপনি কতদিন থেকে বাবুর্চি? 18 বছর। আজকের খাবার তো খুব স্বাদের হয়েছে, আমি নিজেরটা বলছি। অনেকে বলেছেন, আমি নিজে তো খাইলাম। এটা আল্লাহর হুকুম হইলে সবার কিসমতে হয়েছে। এটা আল্লাহর হুকুম হইলে সবার কিসমতে স্বাদ হয়েছে। আর আমি যে স্বাদ করতে পারবো এটা আমি সঠিক বলতে পারবো না। আল্লাহর হুকুম, আল্লাহ আমার যতটুকু বিদ্যা দিচ্ছেন সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। প্লাস আমার বড় ভাই আসলেন, নিয়ে করেছি। আরও আমার সহসঙ্গী যারা আসলেন তারা সবাই আমার সাহায্য করেছে এবং ওই এলাকার সবাই সাহায্য করেছে এবং সহযোগিতা করেছে, যার জন্য করতে পারছি। আপনার বাড়ি কোন গ্রামে? গ্রামের নাম হচ্ছে আমার সমীপুর। জি না, আমার দক্ষিণ সুরমা তেতনি ইউনিয়নের বাসিন্দা আমি, 9 নং ওয়ার্ডে। জি, সিলেট দক্ষিণ সুরমা। সেখান থেকে আইসা এটা করছেন? জি জি। আচ্ছা আচ্ছা। তো কত হাজার মানুষের খাবার ছিল এটা? টোটাল খাবার ছিল, তারা গ্রামে যে বাটিয়া দিছেন গড়ে মহিলারে, ওগুলা লাগাইয়া ছিল 15,000 মানুষের খানে। টোটাল 15,000 মানুষের খাবার। টোটাল যে যারা গ্রামে কি মহিলাদেরকেও খাবার দিবেন? যে মহিলাদেরকে খাবার দেওয়া, মহিলারা এখানে আসেন নাই, তাদের বাড়িতে খাবার। 6,000 মানুষের খানি গ্রামে দেওয়া হইছে। আচ্ছা আচ্ছা। আর 9,000 মানুষে ওখানেও খাইছেন। ওখানে খাইছেন? জি। আপনার নাম্বার আছে? জি। বলেন আপনার নাম্বার। 017
58 58 42 42 555 555 4 4 নামটা কি? মোহাম্মদ রমিজ আলী বাবুরসি। রমিজ আলী বাবুরচি। কতজন ছিলেন আজকে এই দায়িত্বে আপনারা? এই দায়িত্বে ছিলাম আমরা টোটাল 35 জন। 35 জন। এটা আপনার কার্ড? জি। এখানে নাম্বার আছে, আপনারা দেখেন, ওনার নাম্বারটি দিয়েছি, রমিজ আলী বাবুরচি। এবং বিশাল একটি আয়োজন আজকে তারা করেছেন, সুন্দরভাবেই খাবারটি পরিবেশন করেছেন। এখানে আমার লন্ডন প্রবাসী আজাদ ভাই আসছেন। আমরা আপনার কাছে জানতে চাই, আজকের এই বিশাল সুন্দর আয়োজন, এই যে বাবুরচি যে রান্না করেছেন সেটা আপনার কাছে কেমন লাগলো? এটা বাইরে খুব সুন্দর হয়েছে, খুব স্বাদর খানি হয়েছে, সকলেও তারিফ করছেন। তারা মন প্রাণ দিয়া খানি ফাঁকাইছেন, তারা অশেষ ধন্যবাদ। ধরুক আগামীতে অন্য প্রোগ্রাম হইলে আরো সুন্দর করে করতা, প্রত্যাশা রইল তার প্রতি। জি না, জি না, কেউ কিচ্ছু হয়েছেন না, অনেক খানি উফরিছে, অনেক বড় করে আমি করছি। তারা সাধ্য মতন যেটা চাইছেন, রাইনছেন, করছেন, তো সকলেও হাপি আছেন তারার উপরে। আর আমি কইমৌখতেও বড় প্রোগ্রাম হইলে তারারে দিন জানো, দেখুন জানো, আমি রিকমেন্ড করবো তাদের। ধন্যবাদ আমার মাজন সাহেবরে। আমি সর্বোচ্চ সহযোগিতা পাই মাজন সাহেবের থেকে। আমি যা আমার যে ধরনের যে কোয়ালিটি সঙ্গে মানসম্মত মাল লাগে, এই সম্মত মাল এবং স্পাইস টাইম দিচ্ছেন, এতে আমি তাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, গ্রামের সুন্দর পরিবেশে সুন্দর আয়োজনের ব্যবস্থা হয়েছিল, সেটাই আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। আমরা শেষ করে নেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে প্রায় 100-150টা ডেগের মতো রান্না হয়েছে, ভাত বা তরকারি সহ। সেই আয়োজনটাও কিন্তু আপনারা দেখলেন সরাসরি। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকে সইলা গ্রাম দুলাবাজার ছাতকের এই যে বিশাল আয়োজনটি ছিল, সেই আয়োজনটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আমরা আজকের এই নিয়ে আসো, আজকের এই সুন্দর আয়োজনের সুন্দর মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে দেই এবং বাস্তবতা নিয়ে আমরা কাজ করি। আমাদের গ্রামগঞ্জের সুন্দর পরিবেশের এই দৃশ্যটি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিলাম। তা যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। গ্রামের এই সুন্দর দৃশ্যটি দেখে নিঃসন্দেহে প্রবাসের ভাই বন্ধুদের অনেকটা আফসোস আসবে। প্রবাসে থাকা অবস্থায় এই দৃশ্যগুলো আপনি মিস করছেন, এই জন্যই কিন্তু আপনাদের দেখানো, যাতে দেশের প্রতি টান থাকে, দেশের ভালোবাসা আরও বাড়ে, সেই প্রত্যাশা রাখছি। তো শেষ করে নেই, সবাইকে ধন্যবাদ। বিদায় নেই নাকি দা? দামগুনি আরামসে উঠছিল আর উপরে। যাই হোক, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। শেষ না নি? শেষ নি? যাও রোশনা, খুশি তো? আচ্ছা রোশনা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।